হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো সবাইকে তার সাথে জানাচ্ছি শুভ সকাল। কারণ হচ্ছে যে সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। আর আমি এসেছি আমার ছোট ছেলের স্কুলে। তো স্কুলের পাশে একটা সুন্দর ক্যান্টিন ছিল। তো আমার ছেলে তো আমার উপর মহা রাগ, কারণ হচ্ছে যে ওকে ছেড়ে একদিন আমি এখানে নাস্তা করেছিলাম। তো সে সেটা শুনে অনেক মন খারাপ করেছে। তো সে বাধ্য করেছে আমাকে তার এখানে নাস্তা খাওয়াতেই হবে। তো পরীক্ষা শেষে এইমাত্র ওকে নাস্তা খাওয়াতে বসালাম। ও বায়না করেছিল যে ও এখানে নাস্তা করবে, আর যতক্ষণ পর্যন্ত ওকে আমি নাস্তা না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত ও আমার মুখ থেকে আমি যা খেয়েছি সে এগুলো বের করবে। তো সেটাই সে বারবার বলছে যে যেদিন থেকে আমি নাস্তা করে এসেছিলাম সেদিন থেকেই, শোনার পর থেকেই মানে খুব উনি মনে কষ্ট নিয়েছে যে ওনাকে ছেড়ে আমি কিভাবে নাস্তাটা করলাম, কিভাবে পারলাম বাচ্চাকে রেখে নাস্তা করতে। মানে এত বুড়া বুড়া কথা আর এত পাকনা পাকনা কথা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন আসলে যে ওর ইমপ্রেশনটা কি ছিল। মনে হয় যে আমি একটা পাপ করে ফেলেছি ওকে ছেড়ে নাস্তা খেয়ে। তো যাই হোক, বাধ্য হয়ে ওর আশাটা পূর্ণ করছিলাম, কারণ ও এখানে প্রথম নাস্তা করছে। তো গাইস, এই যে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের ছাদের কাজ ঈদের পরে ধরবে, কিন্তু আসলে ঘরের বউ হলে কি হবে, আমি অনেক কিছুই কিন্তু আমি জানতে পারি না বা শুনতেও পাই না, কারণ আমার হাজবেন্ড আমার কাছে শেয়ার করে না। তো সেই ক্ষেত্রে আমার জানা ছিল না। আমি একবার জিজ্ঞাসা করেছিলাম মেবি, তখন উনি বলেছিল যে ঈদের পরেই নাকি কাজ ধরবে। তো এখন দেখা যাচ্ছে যে ঈদের আগে কাজ ধরবে। তো জিনিসপত্র সব নিয়ে আসছে, মানে ছাদটাকে টাইলস বসাবে। কারণ হচ্ছে যে বৃষ্টি পানি পড়ে পড়ে ছাদের যে ফ্লোরটা এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে বাধ্য হয়ে এখন ছাদে টাইলস বসাতে হবে। তো দুনো পাশেই টাইলস বসাবে। তো ইনশাল্লাহ এই যে ছাদে যেহেতু ফুল গাছের কিছু লাগানো হচ্ছে, তো সেই জন্য মানে ছাদটাকে আরো সুন্দর লোভনীয় করার জন্য টাইলস বসানো হবে। তো তখন ছাদটা ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে, অনেক দেখতেও ভালো লাগবে, কারণ চারপাশে থাকবে ফুল ফল এগুলার গাছ। কারণ অলরেডি আমি আপনাদের দেখিয়েছিলাম যে ছাদে টপ করা হচ্ছে। এই যে ছাদের চারপাশেই কিন্তু টপ করা হয়েছে, এখন শুধু এইগুলোতে মাটি দেওয়ার পালা, আর পরবর্তীতে হয়তো গাছ লাগানো হবে। তো আগে টাইলসের কাজটা শেষ হবে, তারপরে টবে মাটি দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে করে এক এক রকমের গাছ এনে ছাদটাকে সুন্দর করা হবে ইনশাল্লাহ। তো যখন সবকিছু কমপ্লিট হয়ে যাবে ছাদের কাজ, তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব আর দেখাবো। তো অলরেডি টপের যে খাড়া করানো হয়েছে ওয়ালগুলো, তো সেই ওয়ালগুলোতে টাইলস করা হচ্ছে। তো আমার ছোট ছেলেকে দিয়ে ভিডিও করেছিলাম, ও মূলত গাছগাছালি ভিডিও করে নিয়ে আসছে বেশি। ছোট মানুষ যতটুকু বুঝেছে ততটুকু কাজ করেছে, কারণ হচ্ছে যে ছাদে কর্মচারী ছিল, টাইলসের কাজ করছিল, তো সেই জন্য আমি আর যাইনি, আমার ছোট ছেলেকে দিয়ে ভিডিওটা করেছি। তো মাশাআল্লাহ খুব ভালো ভিডিওই করেছে। এই যে টাইলস সব রয়েছে, এখন কর্মচারীরা এক এক সময় এক এক পাশ ধরে কাজ করছে। তো এই হচ্ছে আমাদের ছাদের টাইলস। অবশ্যই কমেন্টস করে বলবেন টাইলসগুলো দেখতে কেমন হয়েছে। আসলে ওই চিন্তা করে টাইলসগুলো আনা হয়েছে যেন ময়লা হলে বেশি পরিমাণে দেখা না যায়। অন্যান্য কালারের টাইলস ছিল, আরো দুইটা কালারের টাইলস ছিল, সেটা হচ্ছে সাদা এবং লাল। তো যাই হোক, সুবিধাবাদী হিসেবে এটাই আনা হয়েছিল। তো গাইস, এই যে তাড়াহুড়ো করে রান্নাটাও করছিলাম। তো আমার ছেলে মিষ্টি কুমড়া ভাজা খাবে, তো সেই জন্য ওর জন্য মিষ্টি কুমড়া ভাজা করছিলাম। আর ওই যে ফাঁকে ফাঁকে বাটিতে করে মিষ্টি কুমড়া ভাজা নিচ্ছে, আর কাঁটা চামচ দিয়ে উনি খাচ্ছে। কারণ হচ্ছে যে যখন কোনো ভাজা পোড়া করি, সেটা মাছ হোক, আলু হোক বা সবজি ভাজাই হোক, তো আমার ছোট ছেলেকে দিতে পছন্দ করে বা ও নিয়ে নিয়ে খায়। তো আমার বড় ছেলে আবার অত কিছু এগুলাতে আসে না, ওকে শুধু ভারী খাবার বা কোনো কিছু দিলে তখন সেটা সে পছন্দ করে, কিন্তু টুকটাক খাবার এগুলা তেমন ও খায় না। কিন্তু আমার ছোট জন এই যে ভাজা পোড়ার সময়, রান্নার সময় পাকের ঘরে এসে এসে দেখে যায় যে আমি কি রান্না করি, কি ও খেতে পারবে কিনা সেটা চিন্তা করে পরবর্তীতে আমার কাছ থেকে এসে ভাগ নিয়ে যায়। তো গাইস, এই যে মিষ্টি কুমড়া ভাজা করছিলাম অনেকগুলো, তো সেই জন্য ওকে আমি বারবারই দিচ্ছিলাম, 2-3 বার করে দিয়েছি ভাজা করে।
তো আমি ভেবেছিলাম যে মিষ্টি কুমড়া হয়তো ও পছন্দ করবে না, কারণ আমি ছোটবেলায় মিষ্টি কুমড়া একদমই খেতে পারতাম না, আর এখনো খেতে পারি না। তো যেহেতু ছেলেরা পছন্দ করছে, তো সেই জন্য আসলে ছেলে বা ছেলের বাবা এদের চিন্তা করে আমি অনেক সময় অনেক কিছুই বাজার করে থাকি। তো ওদের জন্যই মূলত আমার এই ভাজা পোড়াটা করা। যারা যারা করতে ইচ্ছুক হন অবশ্যই করে খাবেন, মাশাআল্লাহ অনেক মজা। তো আমার ছোট ছেলে বলছিল যে আম্মু অনেক মজা লেগেছে, তো ওকে আমি 2-3 বার করে ভেজে দিয়েছি। তো গাইস, আজকের ভিডিও হচ্ছে আমার শর্টকাট ভিডিও, কারণ হচ্ছে যে কন্টিনিউ যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারছি না, আমি অনেক ব্যস্ততার মধ্যেই আমার দিন যাচ্ছে। আমার ছোট ছেলের পরীক্ষা চলছে, এক্সাম হচ্ছে, তো সেই জন্য ওর চিন্তা করে আমি অত ভিডিও করতেও পারছি না, আর ভিডিও আপলোডও করতে পারছি না। তো যতটুকু করছি, যদি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এই হচ্ছে আমার 2 পাল্লা মানে 2 বার করে ভাজতে হয়েছে, ফ্রাই প্যানটার মধ্যে একবারে হয়নি, সেই জন্য আমাকে 2 বার করে দিতে হয়েছে। তারপর গিয়ে আমার সম্পূর্ণ ভাজাটা সম্পূর্ণ হয়েছে। তো এটাই লাস্ট, মানে সম্পূর্ণ করার পর আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে দেখতে কেমন হয়েছে বা কেমন লাগছে। যেহেতু আমি আসলে মিষ্টি কুমড়া তেমন একটা পছন্দ করি না, তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই এটার সাথে মরিচ ভেজে খাবো। শুকনা মরিচ যখন আমি খাবো ঠিক তখনই আমি শুকনা মরিচটাকে ভাজবো। আর একটা সমস্যা হচ্ছে কি, ভাজা পোড়া করলে ফ্রাই প্যান একদম নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। তো যাই হোক, মজার জিনিস যদি ফ্রাই প্যান নষ্ট করে তাতে কোনো সমস্যা নাই, আর এটা একটু পরিশ্রম করে ধুয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার লাস্ট লুক, মানে আমার খাবারের। তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। যদি আজকের এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল আছে, সে চ্যানেলের নাম হচ্ছে মিসেস সরকার ফ্যামিলি। অবশ্যই আপনারা সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন, আমি এই ভিডিওতে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। আর সেই চ্যানেল দেখার পরও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপত্তায় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।